গৃহিণীদের বিপদের সঙ্গী হচ্ছে ডিম। যখন ঘরে মাছ মাংস কিছুই থাকে না তখন ডিম দিয়ে সারাটা দিন চালিয়ে নেওয়া যায়। আর সবসময় কিন্তু একঘেয়েমি ডিমের রেসিপি ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভিন্নতা আনার জন্য, খাবারে বৈচিত্র্যতা আনার জন্য অন্যভাবে ট্রাই করা দরকার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে একদম ইউনিক ভাবে খুবই মজার একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা রাখছি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ডিমের এই রেসিপিটা। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতর অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়া। এখন এই লবণ আর হলুদের গুঁড়া মিশ্রিত তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4টা ডিম। ডিমগুলোকে আমি ভেজে নিব। ডিম ভাজার সময় এইভাবে আগে থেকে একটু লবণ আর হলুদের গুঁড়া দিলে ডিমের কালারটা সুন্দর আসে, তাই আমি ব্যবহার করেছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো ডিমগুলো একটু কালারফুল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটা আলু। এখানে আমি ছোট সাইজের কিছু আস্ত আলু নিয়েছি, আপনারা চাইলে এখানে বড় আলু কেটে ব্যবহার করতে পারেন। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এখন আমি এই তেলের ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু কালার করে ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা একটু কালার চলে আসবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করছি, আপনারা চাইলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। এখানে আছে জিরা, ধনিয়া আর রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ভিতর অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে উপর দিকে যখন তেল ভেসে উঠবে তখন আমি এর ভিতর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে লো হিটে রেখে কিছু সময় ঢাকনা ছাড়া এবং কোনো রকম পানি ছাড়াই কষিয়ে নিতে হবে। আমি প্রায় 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পানি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে যেন আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়। ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিম 4টা দিয়ে দিচ্ছি। আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন নেড়েচেড়ে সবকিছুকে এক করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি সবকিছুকে রান্না করে নিচ্ছি। এখন রান্নার প্রায় শেষের দিকে, এর মাঝেও আমি 2-3 বার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এই রান্নাটা অবশ্যই কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিতে হবে, এতে করে কিন্তু এটা খেতে বেশি সুস্বাদু হবে। এখন আবারও নেড়েচেড়ে ধনিয়া পাতার সাথে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু খুবই মজার। অবশ্যই আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি চুলার জালটা অফ করে নিব আর তরকারিটাকে গরম গরম সার্ভ করে নিব। সবসময় কিন্তু একইভাবে ডিম ভুনা খেতে ভালো লাগে না, তো এইভাবে আলু দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সেজন্য সবাই আমাকে সাপোর্ট করবেন, আর সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।